আমরা মেয়েরা আমাদের অর্ধেকটা জীবন রান্নাঘরেই কাটিয়ে দিই। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, ঠিক কিন্তু এইভাবেই আমাদের জীবনটা চলছে। এর মাঝখানে আমাদের কি কখনো আলসেমি লেগেছে? একবার ভাবুন তো। যদিও আলসেমি লাগে, 1 ঘন্টা রেস্ট করে আবারও কিন্তু ফুল এনার্জিতে আমরা আমাদের কাজকর্মে লেগে পড়ি। আমাদের মতো যারা নিউক্লিয়ার ফ্যামিলি রয়েছি তাদের জন্য কতটা কষ্ট একবার ভাবুন তো। ইচ্ছা না গেলেও কিন্তু 3টে বেলা রান্না করতেই হয়। ইচ্ছা না গেলেও কিন্তু এই সংসারে সমস্ত দায়িত্ব নিতে হয়। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আমি তো ভালোই আছি। রোজ দিনের মতো চলে আসলাম সুন্দর একটা ব্লগ নিয়ে। আশা রাখছি ব্লগটা আপনাদের খুবই ভালো লাগবে। আজকেও কিন্তু খুব সকালবেলায় উঠেছি, উঠে একটু হাঁটাচলা করে নিলাম, তারপর একটু পুকুর পাড়ে বসেছিলাম। বেশ 1/2 ঘন্টা হাঁটার পর প্রচুর গরম লেগেছিল, তো একটু ঠান্ডা হয়ে তারপর চলে এসেছি এই কাজকর্ম করতে। সংসারে যাবতীয় কাজকর্ম তো শেষ হইল, এবার ব্রেকফাস্টটাও বানিয়ে নিলাম। ব্রেকফাস্টটা বানিয়ে তারপর ছেলেকে ডেকে উঠালাম, উঠিয়ে তারপর ওকে ব্রাশ করিয়ে রেডি করিয়ে খাইয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছি ওর বাবার সঙ্গে স্কুলে। আর আমিও কিন্তু রেডি হয়ে নিয়েছি। রেডি হয়েই চলে এসেছিলাম আমার ডিউটিতে। ডিউটি তো শেষ, কর্মশাই এসেছিল আমাকে নিতে। তো এবার দুজন মিলে যাচ্ছি দোকানে। দোকানে আবার ছেলে বসে রয়েছে, তার তো স্কুলটা আগেই ছুটি হয়ে যায়। তো যাই হোক, সে বসে বসে পরোটা খাচ্ছিল। তারপর 3জন মিলে বাড়ি চলে আসলাম। আসার পর আবার ডিউটি শুরু। এক ডিউটি শেষ না হতে হতে আমার কিন্তু আরেকটা ডিউটি হাজির হয়ে থাকে। তো দেখুন, সংসারের কাজকর্মে আবার লেগে পড়েছি। তো রৌদ্র তো ভালোই দিয়েছে, গরমটাও কিন্তু প্রচুর দিয়েছে। কাপড়গুলো বাইরে মেলে দিলাম, দিয়ে কিন্তু চলে গিয়েছি রান্নাঘরে। ওদিকে আবার বর্মশাই তো মাছ নিয়ে এসে চলে গেল দোকানে, আর আমিও মাছটা ফ্রিজে রেখে দিয়েছি। এই যে ঘরের একটু টুকিটাকি কাজ ছিল, সমস্ত কিছু সেরে নিয়ে চলে আসলাম রান্নাঘরে। প্রথমে আগে রাইস কুকারে ভাতটা বসিয়ে দিই, তারপর মাছটা বানাবো। আজকে ভেবেছি ঝিঙে আলু দিয়ে একদম পাতলা করে মাছের ঝোল করব। সঙ্গে তো আরও ভাজাভুজি কিছু করতেই হবে। আজকে প্রচুর গরম দিয়েছে, তার জন্যই ভাবলাম একটু পাতলা করেই ঝোল করি। আর বেশ কিন্তু গরম দিনে ঝিঙে আলুর ঝোলটা ভালোই লাগে। ইদানিং দেখছি আমার কমেন্ট বক্সে সুন্দর সুন্দর দিদি ভাইগুলা খুব সুন্দর কমেন্ট করে যাচ্ছেন, তাদের আমি নামটাও তুলে ধরছি। তো আরও যারা গঠনমূলক সুন্দর করে কমেন্ট করবেন, আমি অবশ্যই কিন্তু নেক্সট ভিডিওতে সেই নামটা নেব। তো যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া কিন্তু একদম কমপ্লিট। এবার কিন্তু বিকেলের কাজকর্মগুলো সেরে নেব। তো আপনারা কে কোথায় থেকে আমার এই ব্লগগুলি দেখেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আজ তাহলে আসি, টাটা।